শীতকালে মটরশুঁটি দিয়ে মটর পোলাও রান্না করে খেতে কিন্তু অসাধারণ লাগে। বাজারে এখন অ্যাভেলেবেল মটরশুঁটি পাওয়া যাচ্ছে, আর মটরশুঁটি থাকতে থাকতেই কিন্তু এই মটর পোলাও একবার রান্না করে খেয়ে দেখতে পারেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে মটরশুঁটি দিয়ে একদম পারফেক্ট ঝরঝরে মটর পোলাও রান্না করবেন। মটর পোলাও রান্না করার জন্য আমি প্রথমে একটি ঝাঁঝরিতে মেজারমেন্ট কাপের 3 কাপ চিনি গুঁড়া পোলাওর চাল নিয়ে নিয়েছি। এখন এই পোলাওর চাল আমি ধুয়ে সুন্দর করে একপাশে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। 10 মিনিট পর চলে যাচ্ছি মূল রান্নায়। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে আমি প্রায় 1/4 কাপের মতো তেল দিয়ে দিয়েছি, আর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এখন তেল আর ঘিটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটি গোটা গরম মসলা। এখানে আছে 5-6টি এলাচ, 2 টুকরো তেজপাতা আর 2 টুকরো দারচিনি। এলাচ, দারচিনি এগুলো একটু ভেজে এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি প্রায় 3 থেকে 4 মিনিট একটু নরম করে ভেজে নিব। আমি এটাকে একদম লালচে বাদামি করব না। 5-6টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। ভাজতে ভাজতে পেঁয়াজটা যখন এরকম একটু গোলাপি বর্ণের ধারণ করবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা। আদা ও রসুন বাটা আমি তেলের মধ্যে প্রায় 1 মিনিট মতো ভেজে নিব, যাতে করে এদের কাঁচা গন্ধটা চলে যায়। তেলের সাথে আপনারা ঘিটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়ায় আর টেস্টও অনেক ভালো আসে। আচ্ছা, মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ধুয়ে রাখা পোলাওর চাল। চুলার আঁচ লো এবং মিডিয়ামের মাঝামাঝি রেখে এখন সুন্দর করে আস্তে আস্তে চালটাকে ভাজতে হবে। এই সময় চুলার আঁচ বাড়ানো যাবে না। যদি চুলার আঁচ বেশি থাকে তাহলে চালগুলো পুড়ে যেতে পারে, আর পোড়া চালে কেমন এক ধরনের একটা গন্ধ আসতে পারে। প্রায় 1 মিনিট চালটাকে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি লবণ। 1 টেবিল চামচ লবণ দিয়েছি আমি এখানে। আর সাথে দিয়ে দিচ্ছি মটরশুঁটি, যেহেতু মটর পোলাও, মটর তো দিতেই হবে। আর রান্নার পর পোলাওটা যেন দেখতে আরেকটু আকর্ষণীয় হয়, সেজন্য এখানে আমি দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণ গাজর কুচি। এবার সবগুলো উপকরণ একসাথে ভালো মতো নেড়ে চেড়ে প্রায় 5 থেকে 6 মিনিট চালটাকে আমি ভেজে নিব। চুলার আঁচ এ সময় কিন্তু লো এবং মিডিয়ামের মাঝামাঝি থাকবে। চুলার আঁচ বাড়ালে কিন্তু চালটা পুড়ে যেতে পারে, সুতরাং এটা খেয়াল রাখতে হবে। কিভাবে বুঝবেন যে আপনার চাউলটা অনেকটাই ভাজা হয়ে গেছে? যখন দেখবেন চালটা প্যানের গা ছেড়ে আসবে আর চাল থেকে একটা সনসন শব্দ বের হবে, তখনই বুঝতে হবে চালটা ভাজা হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার এখানে চালটা সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। চালটা একদম প্যানের গা ছেড়ে আলাদা হয়ে এসছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি এখানে পানি এবং দুধ দুটোই ব্যবহার করব। যেহেতু আমি এখানে মেজারমেন্ট কাপের 3 কাপ অর্থাৎ 750 গ্রাম চাউল দিয়ে এই পোলাও রান্না করছি, তাই আমি এখানে দুধ ও পানি মিলিয়ে প্রায় 1.5 লিটার অর্থাৎ 6 কাপ ব্যবহার করেছি। পোলাও রান্না করার সময় অবশ্যই ফুটানো গরম পানি ব্যবহার করতে হবে। আচ্ছা, এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি হাই হিটে 5 থেকে 6 মিনিট রান্না করে নিয়েছি। প্রায় 6 মিনিট পর ঢাকনা খুলে দেখেছি পোলাওয়ের পানিটা প্রায় শুকিয়ে গেছে। পোলাওটা ঠিক এই পর্যায়ে যখন এসছে, এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে চুলায় একটা তাওয়া বসিয়ে এটাকে দমে রেখে দিব। এতে করে পোলাওটা আরও সুন্দর এবং ঝরঝরা হবে। আমি চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এরপর চুলার আঁচটা লোতে রেখে তাওয়ার উপর হাঁড়িটা বসিয়ে দিয়েছি। এবার 10 মিনিটের জন্য আমি পোলাওটাকে দমে রেখে দিচ্ছি। আর প্রায় 5 মিনিট পর আমি ওপরে এবং নিচে এটাকে উল্টেপাল্টে দিয়েছি, যাতে করে নিচের চালটা খুব বেশি সিদ্ধ না হয়ে যায়। আচ্ছা, নেড়েচেড়ে দেওয়া হয়ে গেছে। প্রায় 10 মিনিট পর এই যে ঢাকনা খুলে দেখলাম আমার পোলাওটা একদম পারফেক্ট এবং ঝরঝরা সুন্দরভাবে রেডি হয়ে গেছে। দেখেন মাশাআল্লাহ কতটা ঝরঝরা হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা। পোলাও রান্না করার সময় পানির পরিমাণ যদি ঠিক থাকে আর কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলেই আপনাদের পোলাও ইনশাল্লাহ এরকম পারফেক্ট এবং ঝরঝরা হবে। পোলাওটাকে আরেকটু আকর্ষণীয় করার জন্য আমি এখানে কিছু স্প্রিং অনিয়ন কুচি করে দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। ঘিটা দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা। আর পোলাও রান্নার শেষে যদি ঘি এবং পেঁয়াজ বেরেস্তা দেওয়া হয়, তাহলে কিন্তু পোলাও থেকে খুব সুন্দর স্ট্রং একটা ফ্লেভার আসে, যেটা পোলাও খাওয়ার ক্র্যাভিংটা আরও বাড়িয়ে দেয়। ঢাকনা দিয়ে ঢেকে আর 1 মিনিট দমে রেখে চুলা থেকে নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমার ঝরঝরা সুন্দর পোলাও রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে পরিবেশন করব। প্রিয় দর্শক, আশা করছি আমার আজকের এই মটর পোলাও রান্নার রেসিপি আপনাদের ভালো লেগেছে। সকল টিপস অ্যান্ড ট্রিক্স সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। ভালো লাগলে রেসিপি শেয়ার করবেন, পেজ ফলো করতে ভুলবেন না। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই সুস্থ ও নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।